রোহিত শর্মা ফর্মে ফিরতে বড় জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল 2025-এর 38তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফের স্বমহিমায় হিটম্যান। 339 দিন পর তিনি হাফ সেঞ্চুরি করেন। সেই সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সও ফিরল নিজের ছন্দে। চেন্নাইয়ের দেওয়া 177 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 9 উইকেটে বড় জয় ছিনিয়ে নেয় মুম্বাই। রোহিত এবং সূর্য এদিন ঝোড়ো মেজাজে হাফ সেঞ্চুরি করেন। মুম্বাইয়ের অক্সিজেন পাওয়ার দিনে ডুবতে হলো চেন্নাইকে। টস হেরে এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা নড়বড়ে করেছিল চেন্নাই সুপার কিংস। তারা ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে রাচিন রবীন্দ্রের উইকেট হারায়। আর এক ওপেনার শেখ রশিদও হতাশ করেছেন। তিনি 19 বলে মাত্র 20 রান করেন। তবে এদিন অভিষেকেই নজর কাড়লেন আয়ুষ মাত্রে। রাচিন রবীন্দ্র আউট হতে 3-এ নেমেছিলেন আয়ুষ। প্রথম ম্যাচেই আগ্রাসী মেজাজে 15 বলে 32 রান করেন তিনি। 4টি 4 এবং 2টি ছক্কা মারেন মাত্রে। তিনি চেন্নাইকে ভরসা যোগাচ্ছিলেন, কিন্তু দীপক চাহারের বলে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান আয়ুষ। তবে রবীন্দ্র জাদেজা এবং শিবম দুবে এদিন চেন্নাইকে অক্সিজেন দেন। দুজনই হাফ সেঞ্চুরি করেন। এদিন ওয়াংখেড়েতে খেলতে নেমে প্রাক্তন দলের বিরুদ্ধে আক্রমণাত্মক ছন্দে ব্যাট করলেন শিবম। 32 বলে 50 রান করেন তিনি। তার ইনিংস সাজানো ছিল 4টি 6, 2টি 4-এ। এদিকে 4-এ ব্যাট করতে নেমে 35 বলে 53 রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা এবং শিবমের জুটিতে 79 রান তোলে চেন্নাই। তবে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এদিন 6-এ ব্যাট করতে নেমেছিলেন, কিন্তু তিনি ফের ব্যর্থ হন। ধোনি মাত্র 6 বল খেলে 4 রান করে আউট হয়ে যান। মুম্বাইয়ের হয়ে জসপ্রীত বুমরা নিয়েছেন 2 উইকেট। চেন্নাইয়ের দেওয়া 177 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 9 উইকেটে সহজ জয় ছিনিয়ে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। সপ্তম ওভারে রিয়ান রিকেলটন 19 বলে 24 করে ফিরে আউট হন। তাকে ফেরান রবীন্দ্র জাদেজা। কিন্তু তারপর আর মুম্বাইয়ের উইকেট ফেলতে পারেনি চেন্নাই। রোহিত সূর্য মিলেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। 26 বল বাকি থাকতেই 1 উইকেটে 177 রান করে ফেলে মুম্বাই। 45 বলে অপরাজিত 76 রান করেন রোহিত শর্মা। সূর্য অপরাজিত থাকেন 30 বলে 68 করে। দিনের অপর ম্যাচে পাঞ্জাব কিংসের হোম ম্যাচে মুল্লানপুরের সহজ জয় ছিনিয়ে নিল আরসিবি। বিরাট কোহলি গড়লেন ঈর্ষণীয় রেকর্ড। টস জিতে আরসিবি ফিল্ডিং নিয়েছিল। পাঞ্জাব কিংস 20 ওভারে 6 উইকেটে 157 রানের বেশি তুলতে পারেনি। প্রভসিমরণ সিং 17 বলে সর্বাধিক 33 রান করেন। 33 বলে 31 রানে অপরাজিত থাকেন শশাঙ্ক সিং। প্রিয়াংশু আর্য 15 বলে 22, অধিনায়ক শ্রেয়াস আয়ার 10 বলে 6, জশ ইংলিশ 17 বলে 29, নেহাল ওয়াধেরা 6 বলে 5, মার্কাস স্টয়নিস 2 বলে 1 রান করেন। মার্কো জনসন 20 বলে 25 রানে অপরাজিত থাকেন। ক্রুনাল পান্ডে 4 ওভারে 25 ও সুজয় শর্মা 4 ওভারে 26 রান খরচ করে 2টি করে উইকেট নেন। একটি উইকেট পান রোমারিও শেফার্ড 2 ওভারে 18 রান দিয়ে। ভুবনেশ্বর কুমার 4 ওভারে 26, জশ দয়াল 2 ওভারে 22 এবং জশ হ্যাজেল 4 ওভারে 39 রান দিয়ে একটি করে উইকেট নেন। আরসিবি ওপেনার ফিল সল্ট প্রথম ওভারের শেষ বলে অর্শদীপ সিং এর বলে কট বিহাইন্ড হন। দ্বিতীয় উইকেট জুটিতে বিরাট কোহলি ও দেবদত্ত পারিক্কল 103 রানের পার্টনারশিপ করেন। পারিক্কল 30 ও কোহলি 43 বলে অর্ধশত রান পূর্ণ করেন। কোহলি পারিক্কল জুটি ভাঙেন হরপ্রীত ব্রার 5টি 4 এবং একটি 6-এর সাহায্যে 35 বলে 61 রান করেন পারিক্কল। 16.4 ওভারে রজত পাটিদার 13 বলে 12 রান করে যুজবেন্দ্র চাহারের শিকার হন। বিরাট কোহলি এদিন ডেভিড ওয়ার্নারকে পেছনে ফেলে আরেকটি আইপিএল রেকর্ড নিজের দখলে নিলেন। তা হলো সবচেয়ে বেশিবার 50 বা তার বেশি রান করা। কোহলি এদিন আইপিএলে পেলেন 59তম অর্ধশত রান। ফলে কোহলি 50 বা তার বেশি রান করলেন 67 বার। আরসিবি ম্যাচ জিতে নিল 18.5 ওভারেই, জয় 7 উইকেটে। বিরাট 7টি 4 এবং একটি 6-এর সাহায্যে 54 বলে 73 রানে অপরাজিত রইলেন।